হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, আমার ছেলের বায়না, স্কুল থেকে এসেই মা পপকর্ন বানিয়ে দাও। কী করবো, কিছু করে না, ছেলের বায়না বলে কথা, বানাতেই তো হবে। তাই শুরু করলাম, প্রত্যেক দিন এক প্যাকেট করে পপকর্ন তৈরি করে দিতেই হবে। ওর বাবা নিয়ে এসে রাখে ঘরে, ওই তো বানাচ্ছি। তাই বানাতে লাগ। এদিকে আবার এক মনসা পূজার সব দীক্ষা নিতে এসেছে, ওদের দিকে লক্ষ্য দিতে গিয়ে একটু প্রথমটা প্যাকেটটা একটু খারাপ হয়ে গেল, সেটা তোমাদের দেখালাম না। দ্বিতীয় প্যাকেটটা বানাচ্ছি, এটা প্রথমটাই বানাচ্ছি। ওদের দিকে লক্ষ্য দিতে গিয়ে এটা প্রেশার গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল, এটা ভালো হলো না। দেখা যাক দ্বিতীয় প্যাকেটটা কেমন হয়। এবার দ্বিতীয় প্যাকেটটা তৈরি করব। ঢেলে নিলাম, এবার দ্বিতীয় প্যাকেটটা দেব। কাটাই আছে, আগে থেকে কেটে রেখেছি। এই তো এবার দ্বিতীয় প্যাকেটটা দিচ্ছি, দেখি কেমন হয়। এটা ভালোই হবে, কেননা আমার এই দিকেই ফোকাস এখন, ওই দিকে লক্ষ্য দিতে গিয়ে গ্যাসের ফ্লেমটা লো করতে ভুলে গেছিলাম। তাই আমার প্রথম পপকর্নটা একদমই ভালো হলো না। প্রত্যেক দিনই বানাই, প্রত্যেক দিনই ভালো হয়, সব দিন তো সমান হয় না মানুষের হাতের কাজ। আমার ছেলেকে বানিয়ে দিতেই এত নেশা ওর পপকর্ন খাওয়া, মানে কী বলবো, প্রত্যেক দিন করে দিতেই হয়তো একটা দিন বাদ যায়। বাটারটা একটু খুলে গিয়েছিলো, আমি ঠিক করে এবার ওটাকে সোজা করে দিলাম। সোজা করে দিলেই পপকর্নগুলো ভালো হয়। প্রথমে একটু গরম করে, তারপরে পপকর্নগুলো দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করলেই সুন্দর পপকর্ন হয়। দেখো আমি বানাচ্ছি, শেষ হয়ে গেলো, আনতে হবে আবার আজকে। বাবা কয়েকদিন পরেই আসবে। যে একটু বসবো কাজ ছেড়ে, সেও পায় না। আমার ছেলের এটা ওটা বায়না হতেই থাকে, একটার পর একটা। এই তো বানাচ্ছে, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এইরকমই হয়, এইরকমই পেটে পপকর্নগুলো খেতে খুব সুন্দর। তখন আমরা সবাই পপকর্ন খাবো। তোমরা ভালো থেকো, বাই।